ও আমার সাহাবারা, নেক আমল করো, তবে শোনো তোমাদের কারো আমল দিয়া নাজাত পাবে না, জান্নাত পাবে না। যে পরিমাণ আমল করে আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়া লাগে, ওই পরিমাণ আমল করার সামর্থ্য তোমাদের নেই। আসলে তা আমরা যে নামাজ পড়ি, আল্লাহ যদি দোষ ধরে এই নামাজ কবুল হলো তো? আচ্ছা, নামাজে কারণের পরে কি মন নামাজের ভিতরে সারাক্ষণ থাকে নাকি দুই একবার বাইরে? আত্মসমালোচনা করেন তো। আল্লাহ যদি দোষ ধরে, ফাইন্নাহুমান নুকাশা হালাকা, ফাইন্নাহুমান নুকাশা উযিবা। এই জন্য প্রিয় নবী বলছে, কিয়ামতের দিন আল্লাহ যারে বলবে হিসাব দে, হিসাব দেওয়ার ক্ষমতা কারোই নাই। নামাজে আমরা যখন দাঁড়াই তখন আমরা কার সামনে দাঁড়াই? সবাই কথা বলেন না, কার সামনে? আচ্ছা, আল্লাহর সামনে আপনি খাড়াইলেন, আপনার মনটা যে বাজারে গেল গা, আল্লাহ মাইন্ড করে না? যেহেতু আমার সামনে খাড়াইয়া এর মন ফাড়াইছে বাজারে, মন ফাড়াইছে দোকানে, মন পাঠাইছে বাতের ফাতিলে, মন পাঠাইছে ওই যে কে জানি কি কইছিল ভুলে গেছেন। দেখবেন নামাজে খাড়াইলে সারাদিন যেটা মনে পড়ে না এটাও মনে পড়ে। আল্লাহ যদি বলে এইসব নামাজ আমি নেই না, তাহলে আবার জবাব দিয়েন তো, পুরা জীবনে যত নামাজ পড়ছেন কয় রাকাত কবুল হয়েছে? মাঝে মাঝে আমি সিদ্ধান্ত নেই, আমি পার্সোনালি সিদ্ধান্ত নেই যে আজকে নামাজে দাঁড়াবো, এখন আল্লাহু আকবার বলার পরে সালাম ফিরানো পর্যন্ত মন যেন কোথাও যাইতে না পারে, এই সিদ্ধান্ত নিলাম। আল্লাহু আকবার দেখি কিছুক্ষণ পরে নাই, আবার দৌড়ে আনি, আবার জায়গা। এবার বলুন তো, আমরা যে রোজা রাখতেছি, রোজার যে বিধান, রোজা মানুষের জন্য ডাল হবে ততক্ষণ, মালাম ইউখরাক, যতক্ষণ না ছিদ্র হয়, নষ্ট হয়। এখন পেটের রোজা না খাইয়া থাকা, মুখের রোজা মিথ্যা না বলা, গীবত না করা, শেকায়াত না করা, নামিমা না করা, কানের রোজা অন্যায় কথা না শোনা, হাতের রোজা হলো খারাপ কিছু না ধরা, চোখের রোজা হলো বেগানা নারীর দিকে না তাকানো, মস্তিষ্কের রোজা হলো আল্লাহর দাসত্বের বাহিরে অন্য চিন্তা না করা। শুধু উপবাস থাকার নাম তো রোজা নয়। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত রোজাওয়ালা আছে যাদের রোজা শুধু উপবাসে পরিণত হয়। আচ্ছা বলুন তো, রোজা রাখা অবস্থায় একটা মিছা কথা কন নাই, চোখের খেয়ানত একদিনও করেন নাই, রোজা রাখা অবস্থায় আল্লাহর ইবাদতের বাহিরে কোনো চিন্তা লালন করেন নাই, রোজা রাখা অবস্থায় কোনো গুনার কাম করেন নাই। রমজান মাসে আমরা বেগুনা মাসুম থাকি, ঠিক না? রমজান মাসে সুদি লেনদেন বন্ধ থাকে, অফিসের বোস চলে না, ওজনে কম কেউ দেয় না, মালে ভেজাল দেয় না, মিথ্যা কথা বলে না। আচ্ছা, কোন গুনাহটা বন্ধ থাকে? তো এদের রোজা আল্লাহ নিব কেন? আমার প্রিয় বন্ধু, আপনি যদি হিসাব করেন তাহলে আপনার আমল কবুল হওয়ার মতো কয়টা পাবেন? এজন্য রাসূল বলেছিলেন, ইউনজিয়া হাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল তোমাদেরকে কখনোই নাজাত দেবে না। লান লান নফি তাকিদ বলান, ভবিষ্যতে চূড়ান্তভাবে নিষেধ করাকে লান দিয়ে হয়। এই কথা শুনে উপস্থিত সাহাবাদের কোন একজন প্রশ্ন করে বসলেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বুঝেছি তো, আমাদের আমল তো কম, আমাদের আমলের অবস্থা বড় খারাপ। ইমাম সাহেব যদি সুবহান রাব্বিয়াল আলা ধীরে ধীরে 3 বার পড়ে, তাহলে কত মুসল্লি আছে সিজদায় থাইকা হুজুরে মিস কল দেয়, ঠিক না? কাশ দেয়, কাশ দিয়া হুজুরে বুঝায়, হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন।
মসজিদে দাঁড়াইয়া দেখবেন নামাজ পড়তেছে, আপনি পিছনে তাকাইলেন, সালাম ফিরাইছেন, দু চারজন পিছনে দাঁড়াইয়া বাকি নামাজ পড়তেছে, অথবা সুন্নাহ নামাজ পড়ে আপনি বসে আছেন, পিছনে লোকেরা সুন্নাহ পড়ছে, আপনি একটু পিছনে তাকাবেন, দেখবেন কত মুসল্লি নামাজে খাড়াইয়া ফ্যানের দিকে খাড়াইয়া। মসজিদে জানালা বনে, জানালার কয়টা গিরিল আছে, নামাজে খাড়াইয়া এমন মনোযোগী কত নামাজি পাবে, লুকু দিয়া সোজা হয়ে খাড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না, কেরাত পড়ে ফেলে, বিমানের গতি সে আরো তাড়াতাড়ি পড়ে নেয়। ওরি বাবারি বাবা, কি গতি যে চালায়, তো রোজা আইতেছে, রোজার মাসে টের পাইবেন হুজুরের গতি কারে কয় দেখাই। 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ, এমন মসজিদও আছে না নাই? হুজুর যে খতম তারাবি পড়তেছে, কি পড়তেছে এটা হুজুর নিজেও বোঝে না, শুধু ভ্রমরের গুঞ্জরণ শোনা যায়। 1 রাকাত কয় মিনিটে? 1 মিনিট, 1.5 মিনিট, কেউ আবার হাফ মিনিটে তারা দিতে পারে। গতি কাকে বলে? হুজুর তো 1 নিঃশ্বাসে 7 আয়াত শেষ সূরা ফাতিহা। প্রিয় নবীজিকে সাহাবা বললেন, হুজুর বুঝেছি আমাদের আমলের অবস্থা খারাপ, কিন্তু আপনার আমল তো অনেক ভালো। রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, নফল নামাজ, হাদিসে পাওয়া যায় তারে মাকাদামাহু, আমার রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত। মায়েশা থেকে হাদিস পাওয়া যায়, প্রিয় নবীজি এত লম্বা নামাজ পড়তেন, রুকুতে গেলে মায়েশা বলেন আমি ভাবতাম তিনি সিজদার কথা ভুলে গেলেন কিনা, আবার সিজদা দিলে ভাবতাম সিজদায় তিনি মরে গেলেন কিনা, এত লম্বা সিজদা দিতেন। হুজুর আপনার তো ইবাদত অনেক বেশি, আপনি তো সাউমে বেসাল রাখেন, আপনার নামাজ তো বড় সুন্দর, আপনি তো মাসুম বেগুনাম, তাহলে আপনি তো আমল দ্বারা জান্নাত পাবেন। রাসূল জবাব দেন না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, ইবাদত করে আল্লাহকে খুশি করে জান্নাত পাবো, এমন ইবাদত আমার পক্ষে করাও সম্ভব। তবে হ্যাঁ, আমি জান্নাত পাবো, কারণ আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল নিজেও কয় আমি জান্নাত পাবো আল্লাহর রহমতের ওসিলায়। তাহলে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দয়া দরকার আছে কিনা? এজন্য আল্লাহ বলেন সূরা আন-নিসার 31 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, ও আমার বান্দারা, জান্নাতে যদি যেতে চাও আমি একটা শর্ত দিয়েছি, ওই শর্তটা পূর্ণ করলে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ওই শর্তটা আমি আপনাদের আজকে শোনাবো। যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, জান্নাত বানাইছেন কে? দেবেন কে? মালিক কে? কোন পীর সাহেব হুজুরের হাতে জান্নাত আছে না? তো আছে নাকি? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবে। কিছু লোক তো ধারণা নিয়ে বসে আছে, পীর সাহেব হুজুর নিয়ে যাবে, তরাইয়া নিয়ে যাবে, অমুক আছে তমুক আছে। অসম্ভব, অসম্ভব। হাসরের দিন আল্লাহ তাআলা এমন ভাবে পুরাটা পরিবেশকে কন্ট্রোল করবেন যে সেদিন তার স্ট্রেংথ দেখে, তার শাসন দেখে, তার চেহারার ভাব গাম্ভীর্যতা দেখে আল্লাহর নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিতে শুরু। সেদিন তার সূরত হবে কাহ্হার। সেদিন কেউ আল্লাহর সামনে কথা বলতে সাহস করবে না, আল্লাহর কোন নবী পর্যন্ত কথা বলবে না। ইয়া নফসি 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 নফসি, ইভেন ফেরেশতা জিবরিল পর্যন্ত কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন, কথা বলবে না, ইল্লা মান আযিন, অনুমতি না পাইলে কেউ কথা বলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আখিরু লাহু সাজিদা, আমি নবী মুহাম্মদ আমিও কথা বলবো না, আমি সিজদায় পড়ে যাব। সিজদা। আল্লাহর হাতে জান্নাত,
তাহলে বুঝলেন তো জান্নাত যিনি বানাইছেন তার হাতে তিনি রেখেছেন, কোন নবীর হাতেও জান্নাত নাই। বরং নবীগণ যে জান্নাতে যাবেন সেটার মালিক কে? নবীদেরকে জান্নাত দেবেন কে? আরে নবীর হাতে জান্নাত থাকলে তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবারে জান্নাতটা দিত। হাদিসে আসছে বরং তিনি বাবার জন্য আল্লাহর কাছে জান্নাত চাইবেন, মুক্তি চাইবেন। আল্লাহ ইব্রাহিমের কথা সেদিন শুনবেই না। ইব্রাহিম নবীকে বলবেন, ও قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آذر يوم القيامة عليه قطرة غبرة। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন আযরের সাথে ইব্রাহিমের সাক্ষাৎ হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আযর। ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর। وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযরের লগে দেখা হবে উনার। আযরের গায়ে থাকবে ধুলাবালি, কদম, কাদা, রক্তাক্ত আযর। ফেরেশতারা হাতের মাঝে, পায়ের মাঝে, গলার মাঝে জাহান্নামের শিকল লাগায়া আযরকে টেনে হেসড়ে নিচ্ছে জাহান্নামের দিকে। সামনে হঠাৎ দেখা হয়ে যাবে আযরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। দেখবি ইব্রাহিম জান্নাতের পোশাক পরে আলিশান চেয়ারে বসে আছে। ইব্রাহিম আজকে বড় সম্মানিত। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ কোরআনে বলে, ইব্রাহিম আমি তোমাকে মানুষের নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ।